দুনিয়াতে একটা মানুষকে মোহাব্বত করতে হলে, ভালোবাসতে হলে কয়টা গুণ লাগবে? কয়টা গুণ থাকলে দুনিয়াতে একটা মানুষকে মোহাব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে? এটা হলো আজকে আলোচনার বিষয়, রাসূলের সৌন্দর্য সম্পর্কে। আপনারা সকলেই জানেন, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যেই জামানায় যেই নবীকে পাঠিয়েছেন, ওই জামানার ওই নবী সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে সুন্দর। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে জ্ঞানী করে বানিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে আমাদের সকলের জানা আছে, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে নিয়ে একদিন বলতেছেন, সাহাবীরা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল জানো? আল্লাহ তাআলা দুনিয়ায় যত মানুষ সৃষ্টি করেছেন, যত মাখলুক বানিয়েছেন, এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। তো সাহাবাদের একটা অভ্যাস ছিল, সাহাবাদের সামনে যখন রাসূল বলতে অন্য নবীর প্রশংসা করতেন, সাহাবায়ে কেরাম বলতো, আপনার চেয়ে কি সুন্দর? রাসূল যদি বলতেন অমুক নবী এত জ্ঞানী ছিল, সাহাবায়ে কেরাম বলতেন আপনার চেয়ে জ্ঞানী। রাসূল যদি বলতেন অমুক নবী এত লম্বা ছিল, আপনার চেয়ে লম্বা। এক কথায় সাহাবায়ে কেরাম কখনো রাসূলের চাইতে কেউ বড় হবে এটা কখনো কল্পনাও করতে পারে নাই। অথচ আজকে সমাজের মানুষ রাসূলকে আমাদের মতোই মনে করে কিনা? করে। অথচ রাসূল হলো সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, যেই নবীর শাফাত ছাড়া কোন নবী, কোন বান্দা, কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। সম্মানিত ভাইরা, এখন আসতে বুঝেন রাসূলের সৌন্দর্য কেমন ছিল, রাসূলকে আমরা কেন ভালোবাসবো, কেন অনুসরণ করব? দুনিয়াতে কয়টা গুণ থাকলে অনুসরণ মানুষ করে? প্রথম নাম্বার হলো, চারটা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে মানুষকে অনুসরণ করে, ভালোবাসে। যে ব্যক্তির ভিতরে চার গুণ থাকবে, দুনিয়ার মানুষ তাকে মোহাব্বত করবে, ভালোবাসবে। তার মধ্যে একটা গুণ হলো, কেউ যদি ভালো বংশের কোন ছেলে হয়, কি হয়? ভালো বংশের ছেলে হয়, বংশ যদি ভালো হয়, সম্ভ্রান্ত যদি পরিবারের কোনো সন্তান হয়, তাহলে মানুষ তাকে মোহাব্বত করে, ভালোবাসে। দুই নাম্বার গুণ হলো, যদি ওই ব্যক্তি জ্ঞানী হয়, তার ভিতরে যদি শিক্ষা থাকে, তাহলে মানুষ তাকে মোহাব্বত করে, ভালোবাসে। তিন নাম্বার হলো, ওই ব্যক্তি যদি আখলাকওয়ালা হয়, চরিত্রবান হয়। মুসলমান ভাইরা, এক ব্যক্তির বংশ ভালো, সে জ্ঞানী কিন্তু চরিত্র খারাপ, দেখবেন এই চরিত্র খারাপ হওয়ার কারণে পূর্বের দুইটা তার চরিত্রের সাইনবোর্ড থেকে মুছে যাবে। চরিত্র যদি খারাপ হয়, সে জ্ঞানী হলেও মানুষ তাকে দাম দেবে না, সম্মান করবে না, ভালোবাসবে না। যদি এসে জ্ঞানী হয়, যদি এসে ভালো বংশের কোন ছেলে হয়, সন্তান হয়, এই জন্য চরিত্র আগে হেফাজত করতে হবে, চরিত্র আগে ঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই চরিত্র রাসূলের ছিল সবচেয়ে সুন্দর। তো তিন নাম্বার গুণ হলো, চরিত্র যার সুন্দর হবে, মানুষ তাকে মোহাব্বত করবে, ভালোবাসবে। চতুর্থ নাম্বার গুণ হলো, তার বংশ ভালো, তার জ্ঞান আছে, তার চরিত্র ভালো। আর চতুর্থ নাম্বারে তার চেহারাটা অনেক সুন্দর। দেখবেন যদি ভালো বংশ হয়, জ্ঞানী হয়, চরিত্রবান হয়, আবার চেহারাটা যদি লাবণ্যময় হয়, সুন্দর হয়, তাহলে মানুষ তাকে মোহাব্বত করবে, ভালোবাসবে। এবং মানুষ সে যদি নেতা হতে চায়, মানুষ তাকে নেতা হিসাবে নির্বাচন করবে। কারণ সুবহানাল্লাহ। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীদের নেতা, নবীর কয়টা গুণ ছিল যার কারণে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেতা হিসেবে বানিয়েছেন? এটা আমাদের দেখতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা একটা বংশ দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছিলেন, একটা বংশ বানিয়েছিলেন। ওই বংশের নাম হলো কুরাইশ বংশ, ঠিক কি না? রাসূলের বংশের নাম কি? কুরাইশ বংশ। কুরাইশ বংশের চেয়ে ভালো কোনো বংশ দুনিয়াতে নাই। তাহলে রাসূল যে আদর্শবান নেতা, আল্লাহ বলেন এমন নেতার অনুসরণ করো যার মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে রাসূলকে অনুসরণ কেমনে করব? রাসূল হলেন এক নম্বরের বংশীয় লোক, তার চেয়ে ভালো বংশ আর দুনিয়াতে নাই। এজন্য আমরা রাসূলকে ভালোবাসবো, মোহাব্বত করব। দুই নম্বরের গুণ হলো, আল্লাহ তাআলা বলেন কেউ যদি শিক্ষিত হয়, জ্ঞানী হয়, রাসূল বলেন তাকে মানুষ মোহাব্বত করবে, ভালোবাসবে।
তাহলে এখন দেখতে হবে রাসূল কেমন জ্ঞানী ছিলেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার আগের পরের বর্তমান ভবিষ্যৎ সব এলেম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মধ্যে দুইটা গুণ পেলাম, বংশের দিক দিয়ে 1 নাম্বার, জ্ঞানের দিক দিয়ে কয় নাম্বার? 1 নাম্বার। তৃতীয় নম্বরে রাসূলের শানে আল্লাহ তাআলা বলেন, খুলুকে আযীম, আযীম চরিত্র আল্লাহ কোন নবীকে দেয় নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আযীম চরিত্রের অধিকারী করেছেন। তাহলে রাসূলের চরিত্রের নাম কি? খুলুকে আযীম চরিত্র। রাসূলের চরিত্রের দিক দিয়ে রাসূল কয় নম্বরে? 1 নম্বরে। তাহলে রাসূলের বংশ ভালো, রাসূল জ্ঞানী, রাসূলের চরিত্র কি ভালো। এখন আসেন রাসূলের চেহারা কেমন ছিল। আলোচনার বিষয় হলো রাসূলের সৌন্দর্য কেমন, রাসূলের চেহারা কেমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। হে দুনিয়ার মানুষ, মিশরের মেয়েরা হযরত ইউসুফ নবীর চেহারা দেখে তারা চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে ফল কাটতে গিয়ে, মালটা অথবা লেবু কাটতে গিয়ে তারা হাত কেটে ফেলেছিল। ওই মিশরের মেয়েরা যদি আজকে জীবিত থাকতো, আর আমি আয়েশার রাসূলকে যদি, মুহাম্মদুর রাসূলকে যদি দেখতো, তারা রাসূলের চেহারার দিকে তাকিয়ে থেকে থেকে শুধুমাত্র হাত কেটতো না, চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে তাদের কলিজাটা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলতো। রাসূলের চেহারা দেখা তারা 1 সেকেন্ডের জন্য বাদ দিত না। কারণ সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করার পূর্বে তার চাইতে বড় কবি আর কেউ ছিল না। ইসলাম গ্রহণ করার পরেও তার চেয়ে সুন্দর কবিতা কেউ আবৃত্তি করতে পারতো না। সম্মানিত ভাইরা, হাসান ইবনে সাবিতকে রাসূল একদিন ডাক দিয়ে বললেন, হে হাসান, তুমি তো অনেক শের বলতে পারো, তুমি তো অনেক কবিতা বলতে পারো, তুমি তো অনেক সুন্দর সুন্দর গজল গাইতে পারো, আজকে তুমি আমাকে কয়েকটা শেরের লাইন বলে আমাকে একটু শোনাও। হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে কত বেঈমানদের অনুষ্ঠানে গিয়ে, নাফরমানদের দলের মধ্যে গিয়ে মানুষদেরকে আমি শের শোনাইতাম, কবিতা আবৃত্তি করে শোনাইতাম। আর আজকে যার জন্য দুনিয়া সৃষ্টি, যে রাসূলের কারণে পুরা মাখলুকাত সুন্দর, যে রাসূলের কারণে জমিন সুন্দর, আসমান সুন্দর, ওই রাসূল আমাকে বলছে শের শোনাইতে, আমি হাসান ইবনে সাবিত কি না শুনিয়ে পারি? সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে কয়েক লাইন শের লিখছি, কয়েক লাইন শের বলবো, আপনার যদি পছন্দ হয় আপনি আমার জন্য একটু দোয়া করবেন। রাসূল মুস্কি মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। রাসূল মুস্কি মুস্কি হাসলেন। মুস্কি হাসি দেওয়া এটাও কিন্তু সুন্নাত, রাসূলের সুন্নাত। তাবাসসুম হাসি, আরবিতে বলে তাবাসসুম, বাংলাতে বলে মুস্কি। মুস্কি হাসি এটা রাসূলের দেওয়া সুন্নাত। রাসূল মুস্কি মুস্কি হেসে বললেন, বলো দেখি শেরটা। হাসান ইবনে সাবিত বললেন, রাসূলের শানে হাসান ইবনে সাবিত বললেন, ওয়াহসানা মিন কালাম তারকুত আইনি ওয়াজমালা মিন কালাম তারিদান নিসা। ও নবী, আমি হাসান ইবনে সাবিত বললাম, আমার এই 2 চোখ দিয়ে অনেক দেশ সফর করেছি, অনেক দেশের নিয়ামত দেখেছি। ও নবী, আপনার যে সুন্দর মানুষ দুনিয়াতে আর আমি দেখি নাই। কোন সুবহানাল্লাহ। ওয়াহসানা মিন কালাম তালিদান নিসা। ও নবী, দুনিয়াতে এমন কোন মহিলা নাই আপনার চেয়ে কোন সুন্দর সন্তান জন্ম দিছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন নারী হয় নাই, এমন কোন মহিলা অতিবাহিত করে নাই আপনার চেয়ে সুন্দর সন্তানকে জন্ম দিতে পারে। খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আল্লাহ তাআলা আপনাকে এমন সৌন্দর্য দিয়েছেন, দুনিয়ার মানুষ কেউ খাটো হয়, কেউ লম্বা হয়, কেউ চিকন হয়, কেউ মোটা হয়, কেউ কালো হয়, কেউ ফর্সা হয়। আল্লাহ তাআলা আপনাকে এমন সৌন্দর্য দিয়েছেন, দুনিয়ার মানুষ বলতে পারবে না মুহাম্মদ একটু লম্বা বেশি ছিল, কেউ বলতে পারবে না মুহাম্মদ একটু খাটো ছিল, কেউ বলতে পারবে না মুহাম্মদ একটু কালো ছিল, কেউ বলতে পারবে না মুহাম্মদ অনেক বেশি মোটা ছিল। দুনিয়ায় ভুল ধরার মতো চেহারা আল্লাহ আপনাকে দেয় নাই। খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি। হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাকা খলিকতা কামা তাশা। দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন নিজের ইচ্ছায়। যেমন
আল্লাহ চেয়েছেন তেমন আকৃতি দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। একমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, একমাত্র আপনি রাসূলের বেলায় বিষয়টা ভিন্ন। আল্লাহ যেমন চেয়েছেন তেমন দেয় নাই, আপনি রাসূল যেমন চেয়েছেন আল্লাহ তেমনটাই দিয়ে আপনাকে খুশি করেছেন। কারণ সুবহানাল্লাহ। তাহলে রসুল কেমন সৌন্দর্য ছিল সম্মানিত ভাইরা। তাহলে বলতেছিলাম দুনিয়াতে 4টা গুণ যদি কারোর মধ্যে থাকে, মানুষ তাকে মহাব্বত করে ভালোবাসে। আমাদেরকে আল্লাহ বললেন রাসূলের অনুসরণ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের ইত্তিবা করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর অনুসরণ হবে, আল্লাহকে মহাব্বত হবে, আল্লাহকে ভালোবাসা হবে। তাহলে কেমন নেতার অনুসরণ করতে বললেন? যেই নেতার ভিতরে 4টা গুণ পরিপূর্ণ, যেই নেতার বংশ সবচেয়ে ভালো, যেই নেতার চরিত্র সবচেয়ে ভালো, যেই নেতা সবার চেয়ে বড় জ্ঞানী, যেই নেতার চেহারা সবার চেয়ে সুন্দর। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা কোন নেতার অনুসরণ করি? বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আজকে আমরা কোন নেতার অনুসরণ করি? আজকে কোন নেতার অনুসরণ করে কার দলের পিছনে ছুটতেছি? আজকে অনেক মানুষ দলের স্বার্থে, দল করার জন্য রাসূলকে গালি দিলেও দলের স্বার্থে, দলের টানে রাসূলের পক্ষে হয়ে, তার বিপদে রাসূলের পক্ষে হয়ে, রাসূলের মোকাবেলা, যিনি রাসূলের বিরুদ্ধে যে কথা বলে তার বিরুদ্ধে একটা প্রটেস্ট করে না, একটা কথাও বলে না। রাসূল বলেন আস-সাকিতু আনিল হক্কি শাইতানুল আখরাজ, যে ব্যক্তি হক কথা বলা থেকে বিরত থাকবে সে হলো শয়তানের খালাতো ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের অনুসরণ, রাসূলের মহাব্বত, রাসূলকে ভালোবাসা, রাসূলকে সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় মহামানব, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনো নবী হবে না, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই নবীর প্রিয় উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে থাকা, পরকালে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।